নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অপ্পোর তরফ থেকে Oppo A1 Pro এই ফোনটি নতুন বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে লিক হয়েছে যে Oppo A1 Pro এই ফোনটি লঞ্চ হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটাতে কী কী থাকছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এবং কী কী থাকছে ফুল স্পেসিফিকেশন। এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে, আর এই ফোনটার প্রাইস কত হবে এবং বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, এই সকল সম্পর্কে ধারণা দেবো আমি অনুপম। আর আপনারা দেখছেন ABTechnews, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন চ্যানেল সবাই সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করি। তো চলুন দেখে নেওয়া যাক যে Oppo A1 Pro এই ফোনটাতে কী থাকছে। চলুন দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেট হিসেবে কী থাকছে। 7.7 মিলিমিটারের থিকনেস রয়েছে, এছাড়া 171 গ্রাম ওজন রয়েছে এবং এখানে রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট। এছাড়াও রয়েছে আপনার এর কালার হিসাবে আপনার ব্ল্যাক, ব্লু আর গ্রিন। তো চলুন দেখে নেওয়া যাক এর ডিসপ্লে হিসেবে কী থাকছে। এর ডিসপ্লে হিসেবে থাকছে OLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং এর স্ক্রিন টু বডি রেশিও থাকছে আপনার 79.6% এবং এর সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে। তো এটি একটি কার্ভ ডিসপ্লে মূলত, আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণেই মানে হালকা কার্ভ, বেশি একটা কার্ভ না। আপনারা দেখতে পাচ্ছেন এর ডিসপ্লেটা কত সুন্দর ডিসপ্লে। তো এর ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লে, OLED প্যানেল এবং এটা কার্ভ ডিসপ্লে আপনার 89.6% স্ক্রিন টু বডি রেশিও। এছাড়া এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 494 PPI ডেন্সিটি ডিসপ্লে এবং এর প্রোটেকশন থাকছে AG/DT*2 গ্লাসের সাপোর্টেড ডিসপ্লেতে। এছাড়া এর ডিসপ্লে ফিচার হিসাবে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 800 নিটস HBM ব্রাইটনেস, এছাড়াও 950 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল ডিসপ্লে তো আপনারা বুঝতে পারছেন যে কেমন হবে। এই বাজেটে একটি সেরা ডিসপ্লে ফোন আপনাদের সামনে প্রোভাইড করতেছে আপনার Oppo এই ফোনটির ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে। আর আপনারা যদি দেখেন এই ফোনটির ডিসপ্লে, তো আপনারা ডিসপ্লের প্রেমে পড়ে যাবেন। মানে জাস্ট অসাধারণ একটি ডিসপ্লে দিয়ে এই ফোনটা আসতে চলছে। তো চলুন দেখে না যাক এর পারফরমেন্সে কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে Android 13 এবং ColorOS 13। আর এই Android 13-এ থাকছে আপনার অনেক ধরনের ফিচার এবং ColorOS 13-এ রয়েছে আপনাদের জন্য কাস্টম UI, যেখানে কোনো ধরনের বাগ বা কিছুর ইউআই পাবেন না, মানে ল্যাগিংয়ের ইস্যু পাবেন না। তো একটি ভালো মানের ইউআই দিয়ে আসতে চলছে Oppo A1 Pro এই ফোনটি এবং এর চিপসেট হিসেবে থাকছে আপনার Qualcomm Snapdragon 695 একটি 5G চিপসেট, যেটা 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। তো এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি বাংলাদেশ বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়, তো আপনার জন্য মানে একটি ভালো ফোন হতে চলেছে এবং যার বাজেটটা মানে মিড বাজেট সেগমেন্টে। তো চলুন দেখে নেওয়া যাক এর বাজেটটা কী থাকছে এবং কবে লঞ্চ হবে। তো এই সম্পর্কে যদি আপনার একটু জানতে আগ্রহ হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের প্রাইসটা বলে দিচ্ছি। আর এর জিপিইউ হিসাবে থাকছে Adreno 619। তো একটি ভালো জিপিইউর সাথে এই ফোনটি আসতে চলছে। আর এই ফোনটির মানে এই প্রসেসরটা দিয়ে আপনার গেমিং এক্সপিরিয়েন্স কেমন পাবেন আপনারা অবশ্যই আপনাদের জানা আছে যে 695 প্রসেসরটা কেমন প্রসেসর। 7 সিরিজের 750 এর থেকেও কোথাও গিয়ে এগিয়ে থাকে এই প্রসেসরটা। 778G এই প্রসেসরটার মতন পারফরমেন্স করে প্রায়। তো একটি ভালো প্রসেসর দিয়ে এই ফোনটি আসতে চলছে। আর এই প্রসেসর দ্বারা আপনারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, COD, VGMI যত ধরনের গেমগুলো আছে তো অনায়াসে মিডিয়াম ফ্রেম রেটে হাইপার সেটিংসে খেলতে পারবেন, মোটামুটি মিড গ্রাফিক্সের সাথে। একটি ভালো ফোন এবং ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে মানে ফুল গ্রাফিক্সের সাথে খেলতে পারবেন। এছাড়াও পাবজি গেমটা আপনাদের যদি ফুল গ্রাফিক্সের সাথে খেলতে হয়, তো একটু বেশি সময় খেলে ল্যাগিংয়ে দেখা পাবেন, এই আর কি। তো ওভারঅল কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান ওভারঅল একটি ভালো ফোন থেকে, তো মোটামুটি আপনারা গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা স্ক্রিনে চালিয়ে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কেমন হবে, এর ডিসপ্লে কেমন এবং ওভারঅল লুকিংটা কেমন আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। এবং এর র্যাম হিসাবে থাকছে 8GB এবং 12GB দুইটা র্যাম ভেরিয়েন্টের সাপোর্টেড। এছাড়াও থাকছে ইন্টারনাল রোম হিসাবে 128GB এবং 256GB দুইটা র্যাম ভেরিয়েন্ট রোম ভেরিয়েন্ট। এছাড়াও থাকছে আপনার UFS 2.2 এর স্টোরেজ টাইপ। আর এখানে থাকছে মাইক্রো এসডি কার্ডের স্লট। মানে Oppo একটা ভালো কাজ করে যে মাইক্রো এসডি কার্ডের স্লটটা
আদার্স ব্র্যান্ড যদি এরকমের 128 GB এবং 256 GB ইন্টারনাল রোম থাকতো তাহলে এখানে মাইক্রো এসডি কার্ডের স্লটটা দিত না। তো এই দিকটা আসলে ভালো দিক। চলুন দেখে না যাক এর ক্যামেরা হিসেবে কী থাকছে। এর ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এছাড়াও থাকছে সেকেন্ডারি সেন্সার, যেটা সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল সেন্সার। তো ওভারঅল 108 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের সেন্সার দিয়ে এই ফোনটি আসতে চলছে। তো এই ফোনটির 108 মেগাপিক্সেলের সেন্সারটা ভালো সেন্সার। এই বাজেটে মানে আর 5টা ফোনকে বিট করার মতন মানে একটি 108 মেগাপিক্সেলের সেন্সার। তো কিন্তু একটাই দুঃখ যে এখানে 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সারও নেই, আর আপনার এখানে ম্যাক্রো সেন্সরও নেই। তো এই দুইটা সেন্সার আপনারা মিস করতেছেন। অন্তত আলট্রাওয়াইড সেন্সরটা দিত, এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা না দিয়ে আলট্রাওয়াইড সেন্সর দিলে আসলে আমরা বেশি খুশি হতাম। তো এর ক্যামেরা মোটামুটি মানে ভালো মানের, আপনাদের আমি বুঝাইতে পারছি যে এর ক্যামেরার কোয়ালিটি কেমন হতে চলছে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকছে মানে যে 16 মেগাপিক্সেল সেন্সার, যেটাও ভালো মানের কাজ, মানে ছবি ক্যাপচার করে আপনাদের মানে সন্তুষ্ট রাখবে, যেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতন রেডি ফটো দিয়ে থাকে অপো। আর এর ক্যামেরাতে সর্বোচ্চ থাকছে 1080 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা থাকছে আপনার 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। এছাড়া এর সাউন্ড হিসেবে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং থাকছে না 3mg জ্যাকেট সাপোর্টেড। তো এটা একটি ডাউনগ্রেড পয়েন্ট যে এখানে 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ক্যামেরার কোয়ালিটি, এর পিকচারগুলো কেমন দিচ্ছে এই ফোনটার। তো চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি হিসাবে কী থাকছে। এর কানেক্টিভিটি থাকছে ওয়াইফাই 6 সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড। এছাড়াও ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, এফএম রেডিও সাপোর্ট থাকছে না। এছাড়াও ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্টেড, আর ইন্টারনাল পোর্ট থাকছে না এখানে। আর এর ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট এবং ফেস আনলকের সব ফ্যাসিলিটি থাকছে। তো ওভারঅল এখানে ভালো দিক থাকছে। তো মানে কানেক্টিভিটিটা ভালো বলা যায়। এছাড়াও আপনার এর ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4800 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটা দিয়ে 30 মিনিট যদি এই ফোনটাকে চার্জ করা হয় তাহলে 80% চার্জ ক্যাপচার করবে। তো প্রায় 45 মিনিটের আশেপাশে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। আর এখানে থাকছে রিভার্স চার্জিংয়ের সাপোর্টেড। তো ওভারঅল মানে একটি ভালো প্যাকেজ আপনাদের জন্য হতে পারে বাজেট সেগমেন্টে। আর এর প্রাইসটা আমি আপনাদের ধারণা দিচ্ছি যে এর প্রাইসটা কত হতে পারে। তো এই ফোনটা আপনার ডিসেম্বরের শেষের দিকে এই ফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর যার প্রাইস থাকছে 128 GB ভেরিয়েন্টের প্রায় 28,000 টাকার মতন, যেটা কোম্পানি ক্লেম করতেছে। আর আমার ধারণা এই ফোনটার প্রাইস হবে 30-32 হাজার টাকার মতন এই ফোনটার প্রাইস হবে। তো এই ফোনটা যদি আপনার 25,000 টাকার নিচে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় তো আপনার জন্য সেরা প্যাকেজ হতে পারে। আপনার জন্য এক কথায় মানে এই ফোনটাই পারচেস করতে পারেন 25,000 টাকার নিচে। এছাড়াও আপনার যদি 30,000 টাকার নিচে এই ফোনটা লঞ্চ হয় তো কিছুদিন পরে মানে কমিশন দিয়ে মানে 28-25 পেয়ে যাবেন। তো 2828 এবং 12/256 GB যদি আপনার 30,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হয় তো আপনার জন্য সেরা ডিল হতে পারে। তো অবশ্যই মানে যদি কম বাজেটে লঞ্চ হয় তো আপনার জন্য সেরা হতে পারে। কিন্তু এখানে ক্যামেরা কোয়ালিটিতে একটু জড়গড় আছে, যেটা আপনার 8 মেগাপিক্সেলের সেন্সর নেই, মানে অনেকটা দিক খারাপ আছে। কিন্তু এছাড়া এর লুকিংটা দেখেন, লুকিংটা অসাধারণ লুকিং। আর এই অসাধারণ লুকিং দিয়ে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটা ডিসেম্বরের শেষের দিকে। তো এই ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়াও নেক্সটের সকল ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।